অনেক কুলাঙ্গার হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদ আজকে তারা মিছিল করে হেফাজতের গালে গালে, জুতা মারো তালে তালে। হেফাজতের আরেক নাম মেড ইন পাকিস্তান, এই ধরনের মন্তব্য করে। আর চরমনের গালে গালে জুতা মারো তালে তালে এইটা বলে। আর শুধু এটা বলে শেষ না, জামাত ইসলামকে আরো একটু সাইজ করছে, বলে একটা দুইটা জামাত ধর সকাল বেকাল, কথা কয় না কেন, একটা দুইটা জামাত ধরে ধরে জবাই কর। মানে জামাতের আরো বড় শত্রুতা। হেফাজতকে খালি জুতা মারবে আর চরমনাইরে খালি জুতা মারবে, আর জামাত ধরে কি করবে? জব করবে। এইরকম কথা বাংলাদেশে তাদের পার্সেন্টেজ অনলি 5%। 5% এই হিন্দুরা 95% মুসলমানদের দেশে 25% সুযোগ ভোগ করে, 25% সুবিধা নিয়ে প্রশাসনের মধ্যে হিন্দু, তারপর আপনার আমলাতন্ত্রের মধ্যে হিন্দু, আপনার প্রত্যেকটা সেক্টরে বড় বড় উচ্চ পদস্থ কর্মকর্তা সব হিন্দুর বাচ্চারা আছে না নাই? এক কথা আছে না নাই? এই সমস্ত হিন্দু দাদা ঠাকুররা কাদের নেপথ্যে, কাদের প্ররোচনায়, কাদের এই ধরনের সহযোগিতা প্রেরণার কারণে তারা এই ধরনের কথা বলতে সাহস পায়? বাংলার এই শহীদ গাজীর এই পুণ্যভূমিতে, শাহজালালের এই পুণ্যভূমিতে কথা পায় না কেন? জোরে বলেন ঠিক কিনা? ও আমার ভাইয়েরা, ভালো করে জেনে রাখেন, এটা জাতীয় ইস্যু, এটা আমাদের বাংলাদেশের মান সম্মানের ইস্যু। যারা আজকে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ব্যানারে মুসলমানদের নিয়ে কটূক্তি করে, জামাত ইসলাম, তাবলিগ জামাত বলেন, চরমনাই বলেন, হেফাজত বলেন, কোন একদিন কি তারা বলেছে একটা দুইটা হিন্দু ধরে ধরে জবাই কর? কথা বলেন করেছে? বরং এই বাংলাদেশের জমিনে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা তেমন নিরাপদে, ডিমের মধ্যে একটা কুসুম থাকে যেমনি নিরাপদে, কথা বলেন ঠিক কিনা, সেভাবে নিরাপদে বসবাস করে। তাদের হিন্দু পূজা মণ্ডপে 100% সিকিউরিটির ব্যবস্থা করা হয়। এত কিছু করার পরে তাদের মনের ভিতরে তারপরে অন্তর ঠান্ডা হয় না। তারা মুসলমানদেরকে মধ্যে 5% 2-4-5টা মুসলমানদেরকে ধরে জবাই করতে চায়। এত বড় স্পর্ধা পেল কোথায়? জাতির দেখার দরকার আছে না নাই? কথা বলেন আছে না নাই? যেরকম আলহামদুলিল্লাহ, কষ্ট হয়, আপনাদের কষ্ট হয়, এর জন্য জেনে রাখবেন, হিন্দু খ্রিস্টান এরা কখনো মুসলমানদের এবং নাসারারা কখনো বন্ধু নয়। হতে পারে, আমার কথা আল্লাহ তাআলার কোরআন দিয়ে প্রমাণ করব। কষ্ট হচ্ছে আপনাদের? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াত্তাখিযিল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা ঈমান এনেছো, লা ইয়াত্তাখিযিল কাফিরিনা, কাফেরদেরকে তোমরা কখনো বন্ধু রূপে গ্রহণ করো না। মিয়াদুনিল মুমিনিন, মুমিনদেরকে বাদ দিয়ে একজন কাফেরকে কখনো বন্ধু বানায় না। কাফেররা তোমাদের বন্ধু হতে পারে? ইহুদি এবং নাসারারা কখনো মুসলমানদের বন্ধু নয়, তারা মুসলমানদের কখনো বন্ধু নয়, বরং তারা কি? তারা একে অপরের বন্ধু। এই ডোনাল্ড ট্রাম্প অং সান সু চির বন্ধু, এখন তো জো বাইডেন, এই যে ভাইডেন আসছে না, নতুন আসছে না, এই জো বাইডেন বলেন, ডোনাল্ড ট্রাম্প বলেন, অং সান সু চি বলেন, নরেন্দ্র মোদী বলেন, এরা একে অপরের বন্ধু, এরা কখনো মুসলমানদের বন্ধু নয়। আর যে ব্যক্তি এদের সাথে বন্ধুত্ব করবে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন এরাও তাদের একজন। কথা বলেন ও আমার ভাইয়েরা, এই জন্য আপনাদেরকে বলে দিতে চাই, আরেকটা আয়াত শোনেন, সূরা মায়েদার 82 নম্বর আয়াতের প্রমাণ দেখেন, আমার কথা নয়। আল্লাহ তাআলা সুন্দর করে বলছেন, লা তাজিদান্না আশাদ্দান নাস আদাওয়াতাল লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু। আল্লাহ তাআলা বলছেন, এই পৃথিবীর জমিনে মানুষদের মাঝে সবচাইতে শত্রুতার দিক থেকে অগ্রগামী যারা, দুইটা সম্প্রদায় মুসলমানদের সাথে শত্রুতার দিক থেকে জাত শত্রু যারা, অগ্রগামী যারা, 1 নাম্বার হচ্ছে ইহুদিরা, আর 2 নাম্বার হচ্ছে মূর্তি পূজক মুশরিকরা। এটা মনে হয় গতকাল নাজিল হয়েছে না? এ আয়াত কি গতকাল নাজিল হয়েছে? 1500 বছর পূর্বে
বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপরে কিতাব নাজিল হয়েছে। সেই কিতাবের মধ্যে প্রমাণ সূরা মায়েদার 82 নম্বর আয়াতে আল্লাহ জানিয়ে দিচ্ছেন মুসলমানদের জাত শত্রু দুইটা সম্প্রদায় মুসলমানদের চিরশত্রু। একটা হচ্ছে ইহুদি জাত, 2 নাম্বার হচ্ছে মুশরিক জাত, যারা মূর্তি পূজা করে, পুত্তলিকতা যারা করে, যারা কিনা অগ্নি পূজা, মূর্তি পূজা করে, এরা মুসলমানদের জাত শত্রু। আমার কথা বলে না কেন? কার কথা? জোরে বলেন। আল্লাহর কথা। তোমার ভাইয়েরা, এই আল্লাহর কথার দলিল দিয়ে কথা বলতে কি আপত্তি আছে? তাহলে আমার ভাইয়েরা, যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ব্যঙ্গাত্মক কার্টুন পরিবেশন করলো ম্যাক্রো, তখন তাম পৃথিবীর কোন ইহুদি রাষ্ট্র, হিন্দু রাষ্ট্র, অন্য কোন রাষ্ট্র সমর্থন দিল না। ম্যাক্রো খারাপ কাজ করছে। অথচ এই মোদী সরকার, ভারতের মোদী, এই মুশরিক সমর্থন দিয়ে আরেকবার প্রমাণ করলো ও মুসলমানদের জাতশত্রু। এক কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই জন্য চুপ করে বসে থাকার সুযোগ নেই। কোরআনের আয়াত দিয়ে প্রমাণ দেখিয়েছি, হাদিস দিয়ে যে গাজওয়াতুল হিন্দের কথা বলেছি। আপনি চুপ থাকবেন, বসে থাকবেন হবে না। আপনাকে লড়তে হবে, জাগতে হবে। ইমানুয়েল ম্যাক্রো সহ বাংলাদেশের যে প্রান্তেই হোক না কেন, আমি বলতে চাই, ইমানুয়েল ম্যাক্রোকে সংশোধন করতে চাই, তুমি শুধরে নাও, উইথড্র করে নাও। যদি তুমি উইথড্র করে নাও তো ভালো কথা। যদি আমার রাসূলের আবার কোনো ব্যঙ্গাত্মক কার্টুন পরিবেশন করা হয়, খোলা মাঠে বাংলার জমিন থেকে আমরা বলতে চাই, আমরা এই বাংলার জমিন থেকে 7 সমুদ্র 13 নদী পাড়ি দিয়ে হলেও সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা সমুদ্রে ঝাঁপিয়ে পড়ে যেমন সমুদ্রের পারে চলে গিয়ে ইসলাম প্রতিষ্ঠা করেছে, বাংলার জমিন থেকে ফ্রান্সে গিয়ে আমরা ওই জায়গায় যুদ্ধ ঘোষণা করব। কে কে রাজি আছেন? দোকানে হাত তুলে দেখা। জোরে করে আলহামদুলিল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? ভয় করতেছেন? রাগ করতেছেন? আমি কি আজে বাজে কোনো কথা বলেছি? আয়াত, প্রমাণ, দলিল, হাদিস, আকলি নকলি সবকিছু দিয়েই তো বলছি। কথা বলেন ঠিক কিনা?